এনসিপিকে যেটা বলা হয় যে ছাত্রদের প্রথম রাজনৈতিক দল না, ছাত্রদের প্রথম রাজনৈতিক দল তারা গণ অধিকার পরিষদ। সরকার আপনি যাকে খুশি তাকে যখন খুশি তখন ধরে ফেলছেন এবং আবার জামিনটা কিভাবে দিবেন, সরকার আবার ডেকে ডেকে জামিন দিচ্ছেন। এরকম দয়ালু সরকার আমি দেখিনি। মানুষ ধারণা করছে, মানুষ শঙ্কা করছে যে কিছু একটা হচ্ছে। হঠাৎ করে রাজনীতিতে নানা রকমের উত্থান পতন এবং রাজনীতিতে কতগুলো তথ্য আসছে, আবার কতগুলো গুজব আসছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের ভেতর থেকে অনেকটা রাজনৈতিক দলগুলোকে বাইপাস করে সরকার কতগুলো কাজ করার চেষ্টা করছে এবং যে কাজগুলোর সঙ্গে রাষ্ট্রের শুধুমাত্র রাজনীতি অর্থনীতি না, রাষ্ট্রের অখণ্ডতা, নিরাপত্তা ইত্যাদি বিষয়গুলো যুক্ত। এই সরকারটা আসলে কিভাবে এলো এটা আমরা সবাই জানি। বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি, আওয়ামী লীগ বা তার অনুগত যারা ছিল তাদের বাইরে মোটামুটি সমস্ত রাজনৈতিক দলগুলো এই সরকারকে সাপোর্ট করেছে, সাপোর্ট করছে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে এই সময় পর্যন্ত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কখনো কখনো আমার কাছে মনে হয় যে তারা গিয়ে অনেকটা যেচে সরকারকে সাপোর্টটা দিচ্ছে। সরকারের পক্ষ থেকে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে যে ইন্টার কানেকশনটা থাকা দরকার ছিল, সেই কানেকশনটা কি আছে? এই পর্যন্ত পলিটিক্যাল পার্টিগুলোকে যতবার সরকার ডেকেছে, আমি যতটুকু জানি বা শুনেছি 1 মিনিট 2 মিনিটের বেশি কেউ কথা বলতে পারেনি। অথচ একটা সার্বক্ষণিক একটা সংযোগ থাকা দরকার ছিল। এই যে রাশেদ ভাই যেটি বললেন, ঢাকা সিটি কর্পোরেশন মানে ভৌগোলিক কারণে, অবস্থানের কারণে খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। একজন ব্যক্তিকে তিনি যার কথা বললেন, তারা আজকে একটা কর্মসূচি পালন করেছেন, তার সম্পর্কে অনেক দিন থেকে শোনা যাচ্ছিল যে তার এই ধরনের একটা রাজনৈতিক অ্যাফিলিয়েশন আছে। জুলকারনাইন সাহেবের যে পোস্ট, সেই পোস্টে আরও মজার বিষয় হচ্ছে যে তিনি 2 নৌকায় তার পা। তিনি হিজবুত তাহরিরেরও যেমন নেতা, আবার আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার একটা চমৎকার সম্পর্ক ছিল এবং এনসিপির নেতাও, অর্থাৎ তিনি খুব বুদ্ধিমান একটা লোক। তো বুদ্ধি থাকাটা, দক্ষতা থাকাটা এটা খারাপ কিছু না, কিন্তু আপনি রাজধানী শহরে এই ধরনের একটা পজিশনে একজনকে বসাবেন, আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যদি আপনার সংযোগটা রেগুলার থাকতো, তাহলে আজকে এই যে পরস্পরের যে বিরোধটা তৈরি হয়েছে, সন্দেহটা তৈরি হয়েছে এবং এই যে শঙ্কাগুলো তৈরি হয়েছে, এই শঙ্কাগুলো থাকতো না। আমি একটা ইতিহাসের কথা বলি যে আমাদের এখানে কিন্তু এখন যতগুলো আলোচনা আসছে, প্রত্যেকটা আলোচনার মধ্যে এনসিপি একটা জায়গা করে নিচ্ছে, অথচ সরকারের জায়গা থেকে এই বিষয়টা এখনো পরিষ্কার করা হয়নি যে এনসিপির সাথে সরকারের রিলেশনটা কি, অথবা এনসিপিও পরিষ্কার করেনি সরকারের সাথে তাদের রিলেশনটা কি। এটা খুবই যৌক্তিক ছিল, প্রয়োজনীয় ছিল। তবে ইতিহাসের একটা মিথ্যা তথ্য এখানে আছে। এনসিপিকে যেটা বলা হয় যে ছাত্রদের প্রথম রাজনৈতিক দল না, ছাত্রদের প্রথম রাজনৈতিক দল তারা গণ অধিকার পরিষদ। কিন্তু এই সময়কালে যেটা আপনি দেখছেন যে তাদেরকে যেভাবে উপস্থাপন করাটা, এই যে সিটি কর্পোরেশনের ইশরাক সাহেবের সঙ্গে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, আমি কিন্তু মনে করি না যে এই পরিস্থিতিটা সেখানকার উপদেষ্টার সঙ্গে ইশরাক সাহেব অথবা বিএনপির তৈরি হয়েছে। তিনি উপদেষ্টা যিনি আছেন, তিনি ব্যক্তিগতভাবে বা তার নিজের উদ্যোগে এই ধরনের একটা সিদ্ধান্তের মধ্যে তিনি জড়াতে পারেন না। সরকারের পেছন থেকে তাকে সহযোগিতা করা হচ্ছে এবং যেটা হচ্ছে যে সরকার যে বিএনপির সাপোর্ট, এই সরকারটা টিকিয়ে রাখার ক্ষেত্রে একটা বিএনপির তো একটা বড় স্টেক আছে, বড় দল হিসাবে। এবং কারাই কাজটি করছে, বিএনপির সঙ্গে সরকারের একটা মুখোমুখি জায়গায় দাঁড় করিয়ে দেওয়া, আইনের যে উদাহরণগুলো দেওয়া হচ্ছে, আইনের যে রেফারেন্সগুলো দেওয়া হচ্ছে, আইন কিভাবে পরিচালিত হচ্ছে, এটা তো আমরা আজকে পর্যন্ত দেখলাম। নুসরাত ফারিহার জামিন ইস্যুতে আপনি গতকালকে তাকে জেলে পাঠিয়ে দিলেন যে মানুষটাকে, এবং বললেন যে আগামী 20 তারিখে তোমার জামিনের শুনানি হবে। তো আজকে সেই জামিনের শুনানিটা কিভাবে হলো? আইনজীবী কি স্বেচ্ছায় গিয়েছিলেন? না, কারণ তিনি জানেন যে 20 তারিখে তাকে শুনানি করতে হবে। নিশ্চয়ই তাকে ডাকা হয়েছে, ডেকে শুনানিটা করা হয়েছে। তাহলে কে ডাকলো? সরকারের পক্ষ থেকে কেউ ডেকেছে। অর্থাৎ এই জায়গাটায় সরকার আপনি যাকে খুশি তাকে যখন খুশি তখন ধরে ফেলছেন এবং আবার
জামিনটা কিভাবে দিবেন, সরকার আবার ডেকে ডেকে জামিন দিচ্ছেন, এরকম দয়ালু সরকার আমি দেখিনি। আমি যেটা দেখতে পাচ্ছি, সরকার এখন পর্যন্ত তার রাজনৈতিক লক্ষ্যটা ঠিক করতে পারেনি, তবে তার একটা রাজনৈতিক লক্ষ্য আছে। এই লক্ষ্যটা পরিষ্কার হলো, আপনি সর্বশেষ ওই যে রাষ্ট্রীয় একটা অনুষ্ঠান হয়েছিল বিনিয়োগ সম্মেলন, সেখান থেকে বাংলাদেশের মাত্র 3টা রাজনৈতিক দল, তার একটা অনিবন্ধিত, ইলেকশন কমিশন তাদেরকে ডাকছে। আচ্ছা, আপনি যদি বলেন যে জুলাই অভ্যুত্থানে তাদের একটা বড় স্টেক ছিল, রাইট, কিন্তু তখন তো এই পার্টিটা ছিল না, এবং জুলাই অভ্যুত্থানে যারা ছিলেন আমি ধরে নিচ্ছি যে তারাই ছিলেন, তো তাদের তো এই সমন্বয়করা তো আরো কয়েকটা পার্টি করেছে, আপনি কেউ তো ডাকছেন না, তাদেরকে শুধু ডাকছেন।